প্রজাতন্ত্র এটি একটি সংস্কৃত শব্দ যা ভারতীয় রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটিকে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। একটি হলো বা প্রথম অংশটি হলো প্রজা, যার অর্থ সাধারণ মানুষ বা নাগরিক, আর অন্যটি হলো তন্ত্র, যেটা বলতে বোঝায় একটি ব্যবস্থা বা কাঠামো। এখন এই দুটোকে যদি একত্রিত করা হয় তাহলে প্রজাতন্ত্র সাধারণত জনগণের ব্যবস্থা বা কাঠামোকে বোঝায়। তবে এর অর্থ এই আক্ষরিক অনুবাদের মধ্যেই কিন্তু সীমিত নয়, এর একটা বিশাল ধারণা আছে। তো চলুন এখন আমরা দেখি এই প্রজাতন্ত্রর আসল অর্থটা কি। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শাসন বলে একটি শব্দ আছে। প্রজাতন্ত্র প্রায়শই এই গণতান্ত্রিক শাসনের ধারণার সাথে যুক্ত, যেখানে শাসন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র জনগণের হাতেই থাকে। এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের উপরে জোর দেয়। সাধারণত একজন নির্বাচিত প্রতিনিধি থাকে, যিনি জনগণের প্রতিনিধিত্ব করে থাকেন। এখন চলুন বোঝা যাক জনগণ কেন্দ্রিক এই শব্দের অর্থটা কী। প্রজাতন্ত্রের মূলে রয়েছে জনগণের কল্যাণ ও স্বার্থ। এটি এমন একটি নীতি ও কর্মের পক্ষে সমর্থন করে যা সামগ্রিকভাবে সমাজের উপকার করে এবং ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতাকেও রক্ষা করে। এখন এর একটা সহজ উদাহরণ হলো, ধরুন যখন কোনো একটা সরকার তার নাগরিকদের জন্য সুলভ বা সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রদানের জন্য কোনো নীতি প্রয়োগ করল, তখন সেটি গণতান্ত্রিক শাসন এবং জনগণকেন্দ্রিক মনোভাবের পরিচয় দেয়। প্রজাতন্ত্র প্রকৃতপক্ষে আইনের শাসনকে সমর্থন করে, যেখানে কর্তৃত্বের পদে থাকা ব্যক্তিরা সহ প্রত্যেকেই একই আইন এবং বিধিবিধানের অধীন। এটি সমাজে সমতা ও ন্যায় বিচারকে উৎসাহিত করে। একটি প্রজাতন্ত্র ব্যবস্থায় এমনকি সর্বোচ্চ অধিকারীরাও আইনের শাসনের অধীন। যদি কোনো সরকারি আধিকারিককে দুর্নীতির জন্য দায়ী করা হয় এবং আইনের পরিণতির মুখোমুখি হতে হয়, তাহলে তা আইনের শাসনের নীতির উদাহরণ। এটি প্রায়শই সামাজিক যুক্তিতত্ত্বের সাথে যুক্ত, যেখানে নাগরিকরা সুরক্ষা এবং তাদের চাহিদা ও অধিকার পূরণের বিনিময়ে শাসিত হতে সম্মত হয়। এই চুক্তিতে বোঝায় যে যারা ক্ষমতায় রয়েছে তারা শাসিতদের সম্মতি থেকে তাদের বৈধতা অর্জন করতে পারে। নাগরিকরা যখন নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচিত নেতাদের কর্তৃত্ব স্বীকার করে নেয়, তখন তারা মূলত প্রজাতন্ত্রের মতন সামাজিক একটা চুক্তির মধ্যে আবদ্ধ হয়। আর সহজ বাংলায় বলতে গেলে আপনার দেয়া ভোট এমন একজন মানুষকে নির্বাচিত করে যে আপনার সমস্ত সুখ দুঃখে আপনার পাশে থাকবে। এখন বলি, প্রজাতন্ত্র ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা বলে একটা কথা আছে এবং এটি একটি মৌলিক নীতি হিসাবে বিবেচনা করা হয়। নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা তাদের কাজ এবং সিদ্ধান্তের জন্য জনগণের কাছে দায়বদ্ধ। যদি কোনো সরকার নিয়মিতভাবে তার ব্যয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জনগণের কাছে রিপোর্ট করে, তবে সেটাকে জবাবদিহিতার আওতায় ফেলা হয়। প্রজাতন্ত্র ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং তাকে রক্ষা করে। এর মধ্যে রয়েছে বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার। যে দেশগুলি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে রক্ষা করে এবং নাগরিকদের সেন্সরশিপ বা নিপীড়নের ভয় ছাড়াই তাদের মতামত জানাতে দেয়, তারা প্রজাতন্ত্রের নীতিগুলিকে সব রকমভাবেই সমর্থন করে। প্রজাতন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তরের কথাও বলে। নির্বাচনের মতন শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার রূপান্তর ঘটে থাকে। এটি রাজনৈতিক অস্থিতিকে রোধ করে এবং শাসনের ধারাবাহিকতাকে নিশ্চিত করে। যখন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন শান্তিপূর্ণভাবে ঘটে, যেমনটি অনেক গণতান্ত্রিক দেশেই দেখা যায়, তখন এটি প্রকৃতপক্ষে একটা প্রজাতান্ত্রিক সমাজের উদাহরণ দেয়। চলুন এখন বলি জনকল্যাণ নিয়ে কিছু কথা। প্রজাতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য হল সমাজের কল্যাণ এবং উন্নয়ন। নীতি ও সিদ্ধান্তগুলি দেশ ও তার নাগরিকদের সামগ্রিক কল্যাণ ও অগ্রগতিতে অবদান রাখবে বলে আশা করা হয়। দারিদ্র্য দূরীকরণ,
পরিকাঠামোগত উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে সরকারি নীতিগুলি প্রজাতন্ত্রের অধীনে জনকল্যাণের লক্ষ্যকেই তুলে ধরে। আর সর্বশেষে বলি, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে প্রজাতন্ত্রের ব্যাখ্যা এবং তার প্রয়োগ কিন্তু ভিন্ন হতে পারে। যদিও প্রজাতন্ত্র এই শব্দটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যুক্ত, তবুও প্রায়শই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কারণ দ্বারাই বারবারই প্রভাবিত হয়। প্রজাতন্ত্র এই ধারণার উপর জোর দেয় যে শাসন ব্যবস্থার উচিত জনগণের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা। প্রকৃতপক্ষে কিন্তু এই শাসন ব্যবস্থা জনগণেরই প্রতিনিধিত্ব করে থাকে, আর সেই শাসন ব্যবস্থা গরিব বড়লোক নির্বিশেষে সবার ক্ষেত্রেই সমান এবং সম্পূর্ণভাবেই জনকল্যাণমুখী।